এই কাজ যে হ্যাবক কঠিন কাজ বা খুব শক্ত কাজ তা কিন্তু না গাইজ, একটুখানি ধৈর্য এবং একটু মন দিয়ে দেখলে সব সম্ভব। হ্যালো গাইজ, আজকের একটা দারুণ হেয়ার কাট নিয়ে এসেছি, ভি শেপ হেয়ার কাট। আমরা আমার ক্লায়েন্টের পিছনে ভি শেপ রাখবো এবং আজকের ক্লায়েন্ট হচ্ছে আমার স্টাফ। এবং তোমরা দেখেছো এর আগের ভিডিওটায় আমি কিন্তু আমার স্টাফের কাছ দিয়ে কিন্তু আমি নিজে হেয়ার কাট করিয়েছি। এবং গাইজ সাইডে আওয়াজ হচ্ছে, যাই হোক সাইডে একটা বিয়েবাড়িতে বিয়ে চলছে, যার জন্য হয়তো আমার এই ভিডিওটা একটু প্রবলেম হতে পারে, একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। অলরেডি বাজি ফাটছে, যাই হোক আমরা ওই দিকটায় ধ্যান দেবো না, আমরা টোটালি ফোকাস করবো আমাদের হেয়ার কাটে। এবং আজকের আমার যে ক্লায়েন্ট, আমার স্টাফ, ওর আজকের ভি শেপ হেয়ার কাট হবে এবং প্রপার টিউটোরিয়াল হাতে ধরিয়ে তোমাদেরকে শেখাবো এবং কিভাবে করি সেটা একটু দেখতে থাকো। এবং আমরা কিন্তু সাইডে পুরো ডিপ জিরো ফেড দিয়ে আমরা কিন্তু হেয়ার কাটটা করবো, তো কিভাবে করছি সেটা পুরো দেখতে থাকো। এবং আজকের হেয়ার কাটটা কিন্তু প্রচণ্ড হেল্পফুল হেয়ার কাট হতে চলেছে এবং তোমরা এই ভিডিওটার থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে গাইজ। আমার যে ক্লায়েন্ট, যে আমার যে স্টাফ, ওর হেয়ারগুলো অনেক বড় হয়ে গেছে। ও সবসময় জিরো ফেড হেয়ার কাট করে এবং বিগত প্রায় 1.5 থেকে 2 মাস হেয়ার কাটিং করে না, যার ফলে হেয়ারগুলো দেখতেই পাচ্ছ যে কীরকম হয়ে আছে। তো আমরা কি করব, অ্যাট ফার্স্ট ক্লিপ করে নেব গাইজ। আমরা কিন্তু অ্যাট ফার্স্ট ক্লিপ করে নেব এবং কিভাবে ক্লিপ করি সেটাও একটু দেখে নাও। আমরা উপরের টপ এরিয়াটা টোটাল ক্লিপ দিয়ে ব্লক করে নেব যাতে হেয়ারগুলো সাইডে বেরিয়ে না আসে। এবং আমাদের উপরেরটা হয়ে গেছে। এবার আমরা কি করব, সাইডে কিন্তু আমরা পুরো ডিপ জিরো ফেড করব এবং পিছনটা আমরা ভি করব। এবং ভিটা কিভাবে করি সেটাও একটু দেখে নাও গাইজ। এবং আমার রুমটা হয়ে গেছে একদম ছোট এবং খুব তাড়াতাড়ি আমি এই ইউটিউব ভিডিও করার জন্য, এই টিউটোরিয়াল শেখানোর জন্য বা আমার এখানে নতুন স্টাফদের শেখানোর জন্য আমি নতুন একটা রুম করছি। যাই হোক ওইসব ব্লগগুলো আমি ধীরে ধীরে করে আমার পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো ধীরে ধীরে করে। তো এখন আমরা এই হেয়ার কাটটা করছি আর ফোকাস আপাতত পুরো এটাতেই, কারণ সাইড থেকে অনেক রকম ডিস্টার্ব আমার হচ্ছে, কারণ এদিক ওদিক থেকে বিভিন্ন আওয়াজ আসছে কানের ভিতরে, তবু আমাদের ফোকাস কিন্তু এটাই রাখতে হবে। তো দেখে নাও গাইজ কীভাবে করি, বেশ ভালো করে দেখে নাও কিভাবে করছে। আমি কিন্তু অ্যাট ফার্স্ট একটা দাগ লাইন করে নিচ্ছি এবং পিছনটা যেহেতু আমরা ভি শেপ রাখবো, এই এরিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এরিয়াটা আমাদের বুঝে শুনে সঠিকভাবে ভিটা রাখতে হবে, না হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো দেখে নাও তোমরা আমি কিভাবে ভিটা করছি। জাস্ট আমি শেপটা দিয়ে নিচ্ছি, আমার ভিয়ের শেপটা কিন্তু হয়ে গেছে। এইবার এই অ্যাভারেজে কিন্তু আমরা টোটাল দাগ লাইনটা টানবো। গাইজ তোমরা দেখছো, আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। নেক্সট আমরা গাইজ এইটাকে পুরো ডিপ আমরা জিরো করে নিচ্ছি। আমরা কিন্তু মেশিনটা ওই পর্যন্তই তুলবো যতটুকু আমাদের দাগ লাইন রয়েছে। গাইজ আমাদের কিন্তু টোটাল ভিয়ের এরিয়াটা আমরা কিন্তু নিচটা টোটাল জিরো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা তলাটাকে পুরো জিরো করে নিয়েছি। এইবার আমাদের নেক্সট কাজ, এই জায়গাটা যেহেতু মিলাতে লাগবে, এখন মিলানো নেই, এই জায়গাটা কিন্তু আমাদের কিভাবে মিলাতে লাগবে। এটা জিরো আছে, এরপরে 0.5, তারপরে 1, তারপরে 1.5, তারপরে 2, এইভাবে করে কিন্তু আমরা হালকা মিলাবো। এবং এইটা আমরা বেশ ভারী রাখবো এবং একটু ঘনর ভিতরেই রাখবো। এবং কিভাবে করি সেটাও দেখতে থাকো। জাস্ট আমি একদম লাইটলি নাম্বার 1 ক্লিপ ইউজ করছি, একদম লাইটলি। এবং কিভাবে করছি, আমি জাস্ট আমার মেশিনের মাধ্যমে আমি কিন্তু আমার কবজিটা তুলে দিচ্ছি। এইভাবেই আমি কিন্তু পুরো এই এরিয়াটা এবং এই এরিয়াটা আমি কিন্তু সামান্য জাস্ট এইটুকু কিন্তু নাম্বার 1 ক্লিপ ইউজ করব। আর একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি।
জাস্ট এই করেই কিন্তু আমি এইটুকু এরিয়া জাস্ট পুরো জায়গায় আমরা নাম্বার 1 ক্লিপ ইউজ করব। গাইজ আমাদের কিন্তু এই যে ছোট আমরা কিন্তু নাম্বার 1 ক্লিপের কাজ করেছি। এইবার এইটুকু কিন্তু আমরা 0 এবং 0.5 দিয়ে মিলাবো। কিভাবে মিলাই, এই জায়গাটা এটা যেহেতু আমার ডিপ 0 আছে, এই জায়গাটা মিলাতে গেলে কিন্তু আমার এইটার লেন্থটা বুঝতে লাগবে। কখনো কখনো এরকমভাবে কাজ করতে হতে পারে, কখনো কখনো এটা ডাউন করে কাজ করতে হতে পারে। একটু ভালো করে দেখে নাও গাইজ, একটু চলে আসো। প্রপারভাবে মিলাতে গেলে কিন্তু গাইজ আমার এইটার ভূমিকাটা সব থেকে বেশি। একটু ভালো করে দেখে নিও, আমি প্রপারভাবে দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখো, সব শিখে যাবে। আমি কিন্তু অ্যাট ফার্স্ট এটা কিন্তু ডাউন করে করছি না, মানে 0.5 করে কাজ করছি না, আমি জাস্ট এইটা নর্মাল 0 করে আমরা কাজ করছি। এটা পুরো নর্মাল 0 হয় না, 0.1 বা 2 হয়। আমরা সেই বেস করেই এখন কাজ করব, কারণ এটা পুরো ডিপ 0 আছে। এবার এটা আমরা 1-2 দিয়েই কাজ করব, মানে 0.12 দেখে নাও গাইজ। আমরা অ্যাট ফার্স্ট হালকা করে জাস্ট ওই একদম তলার দাগ লাইনটা মিলাচ্ছি, যেহেতু আমরা উপরটা অনেকটা ভারী রাখবো, যার জন্য যতটা ছোটোর মধ্যে মিলানো যায় আমরা কিন্তু ততটা ছোটোর মধ্যে মিলাবো। আমরা একদম লাইটলি 0.12 করে নিলাম। এইবার আমরা 0.5 করব। 0.5 আমাদের হয়ে গেছে। এইবার কিছুটা এরিয়া আমরা কিন্তু এই যে 0.5 দিয়ে কভার করছি। ভালো করে লক্ষ্য করো, দেখে নাও। এবং টোটালি গাইজ এইটা কিন্তু টোটালি হাতের উপর ডিপেন্ড করবে। হাত যদি বেশি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু প্রপার ফেড মিলবে না। সুতরাং আমাদের এখানটা প্রপারভাবে করতে হবে। এবং পিছনটাও একটু দেখে নাও কীভাবে করি। আবার এটা কমিয়ে নিলাম। গাইস কীভাবে করছি আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম হচ্ছে না। এই সাইডটাও কিন্তু আমরা সেম করব। প্রথমে এটা আপ করে, মানে 0 করে, 0 তো হয় না, এটাকে বলে হচ্ছে 0.1 বা 2 বলে। কারণ একটু ভালো করে লক্ষ্য করো গাইজ, এটা কিন্তু একটুখানি বাড়ানো আছে। যারা তোমরা মেশিনে হেয়ার কাট করো তারা হয়তো বুঝবে, একটুখানি বাড়ানো থাকে। সুতরাং আমরা যখন হেয়ার কাটিং করি সামান্য একটু কিন্তু চুল থেকে যায়, সেটাকে আমরা কভার করি কি দিয়ে, সেটা আমরা ডিপ 0 দিয়ে কিন্তু কভার করি। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমরা নিচে পুরো ডিপ 0 করেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 0.12 দিয়ে কাজ করব, তারপরে আমরা 0.5 দিয়ে কাজ করব। ছোট একটু আবার 0.12 করে নিচ্ছি। জিরো থেকে 1 পর্যন্ত আমাদের মিলানো হয়ে গেছে। আমরা ফিনিশিং লাস্টে চেক করব। হালকা যদি 2-1 জায়গা কোনো বাকি থেকে থাকে সেটা আমরা কিন্তু সবার লাস্টে চেক করব। এই মুহূর্তে যেহেতু এই হেয়ারটা বড় রয়েছে, এই মুহূর্তে কিন্তু অতটা ভালো বোঝা যাবে না, সুতরাং আমরা সেটা লাস্টে চেক করব। এখন বাকিটুকু আমরা কমপ্লিট করি। এবার কি করব, নাম্বার 1 ক্লিপ নিয়ে নেব। নাম্বার 1 ক্লিপটা দিয়ে আমরা এটাকে 1.5 করে নেব। আমরা 1 পর্যন্ত কাজ করেছিলাম, এবার জাস্ট হালকা আমরা 1.5 ইউজ করব। এবং উপরটা এতটা বড় রয়েছে, এটা আমরা টোটালি কেচি দিয়ে করব, যাতে অনেকটা ভারী থাকে, অনেকটা যাতে ডিপ থাকে। জাস্ট ভালো করে লক্ষ্য করো গাইজ, দেখে নাও আমি কিভাবে কাজ করছি। এবং গাইজ এই হেয়ার কাটিংটা কিন্তু বেশ টাফ, যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না। ভালো করে দেখে নাও, আমি জাস্ট হালকা একটু, আমি কিন্তু নাম্বার 1.5 ক্লিপ ইউজ করছি। আমার 1.5 ক্লিপ ইউজ করা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না এখন ঠিকঠাকভাবে, কিন্তু এইবার ক্লিপিং করা, নর্মাল ক্লিপিং করে আমি যখন কেচির কাজ শুরু করব তখন কিন্তু এটা পুরো ভালোভাবে বোঝা যাবে।
এই কাজগুলো করছি কিন্তু গাইজ আমি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সে, এবং তোমরা কন্টিনিউ প্রথম অবস্থায় হয়তো খুব প্রবলেম হবে, কিন্তু কন্টিনিউ কাজ করতে করতে যখন তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো গাইজ, আমি যদি এই চুলগুলো এতটাই বড়, আমি যদি নিচের দিকে ডাউন করি কিচ্ছু বোঝা যাচ্ছে না মিলানোটা। এবার এইটাকে মিলানোটা বোঝানোর জন্য আমাদের কিন্তু এটাকে হালকা করতে হবে, এবং আমরা খুবই সামান্য হালকা করব। কিভাবে হালকা করছি সেটাও একটু দেখে নাও, জাস্ট কেচির মাধ্যমে জাস্ট একটুখানি। আমি এই জায়গাটা গাইজ একটু ভালো করে লক্ষ্য করো, আমি অনেক এইটুকু জায়গায় কাজ করেছি আপাতত, এই রকম কাজই আমি পুরো জায়গায় করব। এখান থেকে জিরোর থেকে মিলে গেছে, এটা কিন্তু অনেকটা ডিপ, এবং এইখানটা আমাদের হালকা একটু কাজ আছে, সেটা আমরা পরে করব। আগে এইটা পুরো সেট আপ করবো তারপরে। এবং আমরা ছোট ছোট করে ক্লিপ করব এবং ছোট ছোট এরিয়া নিয়ে কাজ করব। গাইস সাইড থেকে দারুণ দারুণ সুন্দর বাংলা গান শুনতে পাচ্ছি, কানে আসছে ভেসে, যেহেতু বিয়ে হচ্ছে পাড়ার ভিতরেই, সেই অবস্থায় আমার ভিডিও করতে হচ্ছে। এবং এই মুহূর্তে ঘর আমার একদমই ছোট, যার জন্য কি আমার কাজ করতে খুব প্রবলেম হয়। সাইডের ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড বাজে বাজে সাউন্ড আসে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, যার জন্য একটু প্রবলেমই হয়, এবং সেটা বুঝতে পারছি। সেই বেস করে নতুন একটা রুমে হাতও দেবো, সেগুলোও শেয়ার করব কীরকম রুম বানাচ্ছি। এবং চিন্তাধারা আছে, ইচ্ছা আছে একদম টপ ক্লাস, মানে যেগুলো বিদেশে যেই ধরনের পার্লার হয়, সেলুন হয়, সেই ধরনের সেলুন করার। দেখা যাক, এবার আপনাদের সাপোর্টের উপর সব কিছু ডিপেন্ড করে আছে গাইজ। আমি কিন্তু খুব বেশি ছোট করছি না, পুরো ডিপ রেখেছি, জিরো ফেড করে পুরো ডিপ রেখেছি। এই জায়গাটা আমাদের হালকা কাজ আছে, যেটা বললাম লাস্টে করব, দেখিয়ে দিচ্ছি। এবং এটা টোটালি কিন্তু গাইজ আমাদের কেচির খেলা, কেচি দিয়েই আমাদের কিন্তু টোটাল কাজটা করতে হবে। এবং তোমরা হয়তো অনেকে কেচি চালাতে ভয় পাও, বা কেচি চালাতে অনেকেরই প্রবলেম হয়, তার জন্য কিন্তু সেই সলিউশন ভিডিও আমি অলরেডি এর আগের ক্লাসেগুলোই করিয়েছি, কিভাবে কেচি ধরতে হয়, কিভাবে কেচি চালাতে হয়। তো গাইজ আমরা কিন্তু সাইডটা পুরো টোটালি কেচি দিয়েও কমপ্লিট করে ফেলেছি, এবং এখন এর লুকটা কিছুটা এরকম এসছে, ভালো করে দেখে নাও। এইবার আমাদের যে হালকা পাতলা কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কী কী আমি বলে দিচ্ছি। সাইডের এই জায়গাগুলো আর একটু প্রপার মেশিন পড়বে, ভালো করে দেখে নাও। প্রথম অবস্থায় হেয়ারগুলো বড় ছিল, যার জন্য আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু প্রথমে যেটা বললাম আমি কিন্তু সম্পূর্ণ কাজ করেছি নিজের এক্সপিরিয়েন্সে। প্রথম অবস্থায় তোমরা যদি ডিরেক্ট এইরকম ধরনের কাজ করতে যাও হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু সেটাও তোমাদের সলিউশন হয়ে যাবে, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, যত প্র্যাকটিস করবা তত ভালো শিখবা। এবং এর আগে আমি বলেছি, আমি আমার স্টাফদের যেরকম হাতে ধরিয়ে শেখাই, আমি কিন্তু আমার ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু গাইজ তোমাদেরও হাতে ধরিয়ে শেখানোর চেষ্টা করি। শুধু তোমরা একটু মন দিয়ে দেখবে, সব শিখে যাবে। এই কাজ যে হ্যাবক কঠিন কাজ বা খুব শক্ত কাজ তা কিন্তু না গাইজ, একটুখানি ধৈর্য এবং একটু মন দিয়ে দেখলে সব সম্ভব। গাইজ আমাদের কিন্তু সাইড প্রপারভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই, উপরটা এখনও ধরিনি, উপরটা আমরা একটু পরে ধরছি। সাইডে পুরো টোটাল ডিপ জিরো, এই যে টোটাল ভারী রেখেছি, এবং তার সাথে
প্রপার একটা ভি এসছে, ভি শেপ, এবং তার সাথে কিন্তু আমাদের আবার জিরো ফেড মিলে গেছে, এটা ভারী রেখেছি। এবং আমরা কিন্তু এখন উপরটা ধরবো। উপরটা জাস্ট হালকা ছোট করব, যেহেতু আমরা স্পাইকি লুক রাখবো, কারণ এই হেয়ার কাটিংটার সাথে স্পাইকি লুকটা কিন্তু খুব মানায়। তো আমি কিভাবে করছি সেটাও একটু দেখে নাও। খুব বেশি ছোট করব না, জাস্ট সামান্য আমরা সেটিং করব। প্রথমে সামনেটা আমরা লেন্থটা একটু ঠিক করে নিচ্ছি। নেক্সট আমরা চুলগুলো সব সাইড করে নিলাম। এইবার উপরটা আমরা সব জায়গা থেকে জাস্ট হালকা, এই যে জাস্ট এইটুকুই আমরা সেটিং করব। এবং আমার কানে কিন্তু এখনো দারুণ দারুণ গান ভেসে আসছে সাইডের বিয়ে বাড়ির থেকে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। গাইজ আমাদের কিন্তু ফাইনালি পুরো টোটাল এ টু জেড হেয়ার কাটিং কমপ্লিট। একটু দেখে দিই, উপরটাও আমরা হেয়ার কাটিং করেছি, হালকা ছোট করেছি, সাইডেও তো আগে দেখালামই জিরো ফেড, পিছনে ভি শেপ। এইবার আমরা জাস্ট একটা কাজ রয়েছে, যেটা হচ্ছে এই জায়গাটা সেটিং করব, ড্রায়ার করব, সেট করব। তো কিভাবে করি এই জায়গাটা সেটাও একটু দেখে নাও। জাস্ট এই যে কপালের যে এক্সট্রা হেয়ারগুলো বেরিয়ে আছে, আমরা জাস্ট এটাকে সুন্দর করে আমরা লেবেল করে দেবো। গাইজ আমাদের কিন্তু প্রপার হয়ে গেছে। এবার শুধু এখানে খুর লাগানো বাকি। খুরটা আমরা এই ভিডিওতে রাখছি না, এমনিতেও সাইডে আমরা খুর মারার প্রয়োজন নেই আমাদের, কারণ হচ্ছে আমরা পুরো সাইড ডিপ জিরো রেখেছি। এরপর আমরা জাস্ট এই জায়গাটা খুর ইউজ করব তখনই যখন আমরা বিয়ার্ড সেটিং করব। এবং বিয়ার্ড সেটিংটা কিন্তু আমি সম্পূর্ণ কাঁচি দিয়ে করব। কিন্তু গাইজ এই ভিডিওতে কিন্তু বিয়ার্ড সেটিং করা রাখছি না, কারণ হচ্ছে যদি বিয়ার্ড সেটিং রাখি তাহলে ওই ভিডিওটাও যদি এরকম ডিটেলসে বলে করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও। সুতরাং আমরা পরবর্তী ভিডিও কিন্তু বিয়ার্ড সেটিংয়ের আনতে চলেছি, এবং সম্পূর্ণ আমি এই জায়গাটুকু শুধু মেশিন দিয়ে মিলাবো, এবং সম্পূর্ণ কিন্তু আমি কাঁচি দিয়ে বিয়ার্ড সেটিংটা করব। তো এখন যেহেতু আমরা হেয়ার কাটিংয়ের উপর এই ভিডিওটা টিউটোরিয়ালটা, সুতরাং আমরা হেয়ারটা যেহেতু হয়ে গেছে, আমরা এখন নর্মাল ড্রায়ার করব। ড্রায়ার করে আমরা কিন্তু টোটাল সেটিং করব এবং ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ আমি নিয়ে নিচ্ছি ড্রায়ার। এবং গাইজ তোমাদেরও কিন্তু যদি প্রপারভাবে হেয়ার সেটিং করতে হয় তাহলে কিন্তু ড্রায়ার অত্যন্ত রাখা প্রয়োজন তোমাদের পার্লারে। গাইজ আমাদের ড্রায়ার কমপ্লিট হয়ে গেছে। আমরা কি করলাম, চুলের ভলিউমটা বাড়িয়ে দিলাম ড্রায়ার করে। এইবার আমরা ওয়্যাক্স দিয়ে চুলটা পুরো সেটিং করে দিচ্ছি। ভালো করে দেখে নাও, আমি নর্মাল একটা কম দামি ওয়্যাক্সই ইউজ করি, এবং ওয়্যাক্সেরও বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, তোমরা চাইলে আরও দামি ওয়্যাক্স ইউজ করতে পারো। এবং গাইজ লুকটা আমি কিছুটা রেখেছি, একটু দেখিয়ে দিই। সামনের দিকটা স্পাইকি লুক রেখেছি, এবং পিছন দিক থেকে সব সামনের দিকে আমি রেখেছি হেয়ারগুলো। একটু ভালো করে দেখে নাও গাইজ, একটু সাইড থেকে সাইডের লুকটা একটু দেখে নাও। চুলটা আরও ভালোভাবে সেটিং করা যায়, যাই হোক এখন রাতের বেলা এখন আর করছি না, কিন্তু ফাইনাল সাইড লুকটা একটু দেখে নাও গাইজ। পুরো জিরো ফেড রয়েছে, তার সাথে প্রপার ভি রয়েছে, এবং পিছনের হেয়ারগুলোও কিন্তু স্পাইকি করে জেলের মাধ্যমে কিন্তু আমি সব সামনে করে দিয়েছি। এবং এটা হচ্ছে পুরো সাইড ভিউ, সাইডের লুক, আশা করি বোঝা যাচ্ছে। এবং দাড়িটা সেটিং করার পরে হয়তো আরও ভালো লাগবে, সুতরাং আমরা পরের ভিডিওটা দাড়ি সেটিংয়ে নিয়ে আসছি, অবশ্যই করে ওই ভিডিওটাও দেখবে কিন্তু গাইজ। তো গাইজ এই হচ্ছে ফাইনাল লুক। এবং গাইজ এই ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই আরও দারুণ দারুণ টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।